আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজ আমার জমিতে আসছি পেঁয়াজ রোপণ করার জন্য এবং পেঁয়াজ এবং রসুন ২ টি আমি রোপণ করব আমার জমিতে। তো অনেকদিন থেকে আপনাদেরকে একটি ভিডিও দেখানোর চেষ্টা করছি। এই জমিগুলোতে আমি কিভাবে চুন প্রয়োগ করলাম এবং কিভাবে জমিগুলো চাষ দিয়ে নিলাম, সবই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমি এসেছি অনেক লোকজন নিয়ে পেঁয়াজ রোপণ করার জন্য। এই জমিতে আমি পেঁয়াজ এবং মরিচ ২ টাই চাষ করব। সেজন্য আমি সুন্দর করে আরেকবার মই দিয়ে নিলাম। মই দেওয়ার কারণ, মই দিলে জমিগুলো উঁচু-নিচু জায়গা সব সমান হয়ে যায়। যেগুলো আগাছা আছে সেগুলো উপরে উঠে যায়। তো উপরে যেগুলো আগাছা উঠতেছে আমরা সবাই মিলে বেছে বাহিরে ফেলে দিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সবকিছু ঠিকঠাক আছে আপাতত। আমি এখন পেঁয়াজ শুরু করব। পেঁয়াজ রোপণ করার জন্য এখানে আমার জমি আছে ১০ কাঠা। তো ১০ কাঠা জমিতে আমি পেঁয়াজ রোপণ করব একটু অন্য সিস্টেমে। তা আপনাদেরকে সবকিছুই দেখাবো। অন্য সিস্টেমে বলতে আমি এখানে বেড করে পেঁয়াজ রোপণ করব। বেড করে পেঁয়াজ রোপণ করার কারণ, এই জমিতে আমি পেঁয়াজ এবং মরিচ ২ টাই চাষ করব। তো কিভাবে আমি পেঁয়াজ এবং মরিচ ২ টা চাষ করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। জমির আলের পাশে যে বেডগুলো হচ্ছে একটু মোটা সাইজের বেড এগুলো। তো এই বেডগুলোতে ৩ টি করে পেঁয়াজ আমি রাখতেছি এবং তার পাশে যে বেডটি হবে একটু চিকন, ওই চিকন বেডে ২ টি পেঁয়াজ রাখবো। তো চিকন মোটা ২ টি বেডের পাশে একটি ছোট্ট করে বেড থাকতিছে, ওইখানে আমি মরিচ চাষ করব। তো এইখানে বেড তোলার জন্য আলাদা একটি কোদাল ব্যবহার করা হয়েছে। কোদালগুলো অনেক চিকন, তাই ছোট, ছোট বেড তৈরি হচ্ছে। ওই ছোট, ছোট বেডের উপর ২ টি করে আমি পেঁয়াজ রোপণ করেছি। তো আর যেটা ছোট ওখানে আমি মরিচের চারা রোপণ করব। তো এখানে পেঁয়াজের পর মরিচগুলো থেকে যাবে। তো এই আশাতে আমি এইভাবে পেঁয়াজ রোপণ করতেছি। তো আপনাদেরকে কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। জমিতে পেঁয়াজ লাগানোর পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি এবং কিভাবে পেঁয়াজ রোপণ করতেছি তা আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে এই জমিতে আমি কিভাবে মরিচের ফুল বা মরিচের চারা রোপণ করব সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। এখন আমি পেঁয়াজ রোপণ করব। মরিচের ফুলগুলো আমি একটু কিছুদিন পর ওই জমিতে লাগিয়ে দিব। আর এখানে পেঁয়াজ এবং রসুন আমি ২ টা রোপণ করব। এই যে জমিতে যেগুলো পেঁয়াজ রোপণ করতেছি এখানে ১০ কাঠা ২ টি জমি মিলে। আর তার অপোজিটে ৫ কাঠা আছে, ওখানে রসুন করব। তো আপনাদেরকে এই কোদালটা আমি দেখানোর চেষ্টা করব। এই কোদালটি স্বাভাবিক কোদালের চেয়ে অনেক চিকন কোদাল। আপনারা দেখতেছেন ভিডিওতে অনেক চিকন কোদাল। এই কোদাল দিয়ে বেড তুললে অনেক ছোট, ছোট বা চিকন, চিকন বেড হচ্ছে। ওই বেডেতে আমরা ২ টি করে পেঁয়াজ রেখে দিচ্ছি। আর তারপরে যে বেডটা হবে ওইটা মরিচের জন্য আমরা রেখে দিচ্ছি। পেঁয়াজগুলো ওঠানোর পর মরিচের গাছগুলো থেকে যাবে। তো এইভাবে আমি এইবার পেঁয়াজ রোপণ করলাম। তো আশা করি অনেক ভালো হবে এবং পেঁয়াজ রোপণ করার পর আমরা সবাই রসুনের জমিতে আসলাম রসুন রোপণ করার জন্য। তো আপনারা দেখতেছেন রসুনের জমি কিভাবে আমি রসুন রোপণ করতেছি এবং আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করতেছি। রসুন রসুনের বেড একটু মোটা স্বাভাবিক কোদাল দিয়ে এই বেডটি তৈরি করতে হয়। আমরা যেভাবে আলু রোপণ করি, আলুর বেড তৈরি করি ওইভাবেই ঠিক রসুনের বেড তৈরি করেছি। তো ওইখানে ৩ টি করে লাইন অনুযায়ী আমরা রসুন রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য। সবাইকে আবারও জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।